আপনাদের মধ্যে অনেকেই জানেন একসময় গ্রাম বাংলার মাঠে দেখা যেত নানান প্রজাতির পাখি, বক, চিল, শালিক, দোয়েল এবং আরও অনেক কীটকেকো পাখি যারা প্রাকৃতিকভাবে মাঠের সাপ ও ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করত এবং মাঠের কোণে জমে থাকা জল ও জলাশয়ে থাকা মাছ তারা শিকার করত। কিন্তু এখন অযথা মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার কারণে জীববৈচিত্র্য প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। আর তার সাথে মাটির পোকামাকড়, কেঁচো, ছোট ইঁদুর, এমনকি ছোট ছোট প্রাণী ও পাখিদের উৎসও কমে যাচ্ছে। ফলে পাখির সংখ্যা হ্রাস পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে প্রকৃতির খাদ্য শৃঙ্খল। যখন পাখিরা মাঠে কমে যায় তখন সাপের বাচ্চা ও ইঁদুরের সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়। এই ভারসাম্য নষ্ট হওয়ায় এখন কৃষকদের জীবন ও জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। দিনের পর দিন ধান খেতে কাজ করতে গিয়ে তারা শিকার হচ্ছে, সাপের কামড়ের শিকার হচ্ছে। এটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা প্রকৃতির একটা সতর্কবার্তা। যদি আমরা রাসায়নিকের দাসত্ব থেকে মুক্ত না হতে পারি, তবে আমাদের নিজেদের তৈরি বিষই একদিন আমাদের জীবনকে গ্রাস করবে।